السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله ربه بالحق إلى الخلق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله تعالى بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله. وتلك حدود الله يبينها لقوم يعلمون. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا. ومن يفعل ذلك فقد ظلم نفسه. ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به. واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف. ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر. ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم صل على سيدنا محمد. اللهم صل عليه وسلم وأذهب حزن قلبي في الدنيا والآخرة. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলির শান সুমহান দরবারে শুকর, সুজুদ, হামদ, সানা, প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে তার শাহী কালাম পবিত্র কোরআনে কারীমের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। অতঃপর যদি সে তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এই স্ত্রী ওই স্বামীর জন্য এরপর আর বৈধ নয়, যতক্ষণ না পর্যন্ত ওই স্ত্রী তার এই স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষকে বিবাহ না করে। ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজাআ। অতঃপর যদি এই স্বামী এই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে তাদের জন্য কোনো ক্ষতি নেই যে তারা পরস্পর একে অপরকে ফিরে নেবে, একত্রিত হবে। ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ, যখন তারা ধারণা করে যে তারা আল্লাহর বিধানকে পরিপূর্ণ কায়েম করতে পারবে। ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবায়্যিনুহা লিকাওমিন ইয়ালামুন। আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা, যা তিনি বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। ওয়াইযা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না। অতঃপর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে, তারপর তারা তাদের ইদ্দতে গিয়ে পৌঁছবে। ফাআমসিকুহুন্না বিমা'রুফিন আও সাররিহুহুন্না বিমা'রুফ। তখন তোমরা তাদেরকে নিয়ম অনুযায়ী কাছে রাখতে পারো, অথবা নিয়ম অনুযায়ী তাদেরকে মুক্ত করতে পারো। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু। এবং তোমরা তাদেরকে আটকে রেখো না ক্ষতি সাধনের জন্য, যে তোমরা তাদের উপরে জুলুম করবে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা। আর যে ব্যক্তি এমনটা করবে সে নিজের উপরেই জুলুম করল। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে হাসির পাত্র হিসেবে গ্রহণ করো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এবং তোমরা আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো যা তিনি তোমাদেরকে দিয়েছেন। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি। এবং ওই নিয়ামতকেও স্মরণ করো যে তিনি তোমাদের উপরে নাজিল করেছেন কিতাব এবং প্রজ্ঞা। ইয়াইযুকুম বিহি, যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে সম্যক অবগত। ওয়াইযা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না। এবং যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে, অতঃপর তারা তাদের ইদ্দতে পৌঁছবে। ফালা তা'দুলুহুন্না। তখন তোমরা তাদেরকে বাধা দিও না। আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। যে ওই মেয়েগণ মহিলাগণ স্বামী গ্রহণ করবে। ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। যখন তারা পরস্পর একে অপরের প্রতি সন্তুষ্ট থাকবে, রাজি থাকবে শরীয়তের নিয়ম অনুযায়ী। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা এমন একটা উপদেশ যা দ্বারা আল্লাহ তাআলা উপদেশ দিয়ে থাকেন, যা দ্বারা উপদেশ দেওয়া হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। এটা তোমাদের জন্য অধিক পবিত্রতার কারণ ও পরিচ্ছন্নতার কারণ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এবং আল্লাহ তাআলাই জানেন আর তোমরা জানো না। তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে সূরাতুল বাকারা এর 230, 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা। আয়াতে কারিমাগুলোর অনুবাদ পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এই আয়াতে কারিমাটার সম্পর্ক আগের সাথে আপনাদেরকে একটু আগে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে ইরশাদ করেন, আত-তালাকু মাররাতান। তালাক হলো 2 বার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তালাক দিতে চায় তাহলে সর্বোচ্চ 2 বার দেবে। 2 বার দেওয়ার পর চাইলে স্ত্রীকে
নিজের কাছে রাখতে পারে, চাইলে স্ত্রীকে শরীয়তের পদ্ধতি অনুযায়ী তাকে মুক্তও করতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইন তাল্লাকাহা, তারপর যদি আবার তালাক দেয় স্বামী তার স্ত্রীকে, তাহলে কয় তালাক হলো? আগে কয় তালাক গিয়েছে? আর এখন মোট 3টা হলো। যদিও 3 তালাক দেওয়া এটা অনুচিত, অন্যায়। 3 তালাক দেওয়াটা ঠিক না, এটা একটা ভুল কাজ। তবে যদি কোনো ব্যক্তি দিয়ে দেয় তাহলে ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, এই 3য় তালাক দেওয়ার পর লা তাহিল্লু, এই স্ত্রী বৈধ নয়, হালাল নয়, লাহু মানে স্বামীর জন্য, তার জন্য মানে তার এই 3 তালাক প্রদানকারী স্বামীর জন্য এই স্ত্রী হালাল নয়। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না এই স্ত্রী বিবাহ করে যাওজান স্বামীকে, গায়রা প্রথম স্বামী ব্যতীত, অর্থাৎ প্রথম স্বামী ব্যতীত অন্য পুরুষকে বিবাহ করার আগ পর্যন্ত এই প্রথম স্বামীর জন্য এই স্ত্রী হালাল নয়। ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি সে তাকে তালাক দেয়, কে কাকে তালাক দেয়? দ্বিতীয় স্বামী এই স্ত্রীকে যদি আবার তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে এই দুইজনের উপর ক্ষতি নাই। কোন দুইজন? প্রথম স্বামী এবং স্ত্রী। প্রথম স্বামী এবং স্ত্রীর উপর ক্ষতি নাই, গুনাহ নাই। কি? আইয়াতারাজা, পরস্পর একে অপরের সঙ্গে রুজু করা, মিলে যাওয়া। ইন দন্না, যদি তারা ধারণা করে যে আইয়ুকিমা হুদুদাল্লাহ, যে তারা আল্লাহর বিধানাবলীকে কায়েম করতে পারবে, আল্লাহর বিধানকে তারা কায়েম করতে পারবে, এরকম যদি তাদের ধারণা হয়, তাহলে প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো গুনাহ নেই। খেয়াল করবেন, প্রথম কথা হলো, এই কথাটা বারবার বলা হয়েছে, আবারও আজকে আয়াতে কারিমা আসছে, আবার বলা হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখা যদি সম্ভব না হয়, অপারগ যদি হতে হয়, তাহলে তখন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে। বাকি তালাক দেবে স্পষ্টভাবে তুহুরের ভিতরে পবিত্র অবস্থায় 1 তালাক দেবে, 1 তালাক দেবে। 1 তালাক দেওয়ার পরে ইদ্যত যখন পার হয়ে যাবে, তখন স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে আরও তালাক দিতে চায়, তাহলে এই ইদ্যত শেষ হওয়ার আগেই সর্বোচ্চ আর 1টা তালাক দেবে, 2 তালাক হলো। ইদ্যত পার হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। 3 তালাক দেওয়ার অনুমতি নেই, অর্থাৎ এটা শরীয়ত সম্মত তালাক নয়। এইভাবে যদি কেউ তালাক দেয়, 3 তালাক যদি একসঙ্গে দেয়, তাহলে পরে তখন এটা গুনাহ হয়, তবে তালাক পতিত হয়। তবে কি হয়? তালাক পতিত হয়। কোনো ব্যক্তি যদি কাউকে ভুল করে গুলি করে, তো তার এই কাজটা তো অন্যায়। কাউকে যদি জবে করে, কাজটা তো অন্যায়, কিন্তু জবে তো হয়ে যায়। তো 3 তালাক দেওয়াটা অন্যায়, কিন্তু যদি কেউ দিয়ে ফেলে, তাহলে তখন তালাক পতিত হয়ে যায়। এখন স্বামী স্ত্রী সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে গেল। এই স্ত্রী এই স্বামীর জন্য আর বৈধ নয়। ফালা তাহিল্লু লাহু মিন বা'দ, এই স্ত্রী স্বামীর জন্য কি নয়? বৈধ নয়, হালাল নয়। এই ফতোয়াটা কি কোনো সাধারণ মানুষের? কার ফতোয়া এটা? কিন্তু এই ফতোয়া বিরোধী কার্যকলাপ আমাদের সমাজের মানুষরা করে। 3 তালাক দিয়ে হজম করে না? এই ফতোয়াটা পৃথিবীর কোনো মানুষের না। এই সমাধানটা
এটা খোদ আল্লাহ রাব্বুল আলামিনের। অথচ মুসলমান কত বড় ধৃষ্টতাপূর্ণ আচরণ করে আল্লাহ তাআলার এই বিধানের সাথে, যে 3 তালাক দেওয়ার পরও স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, সমাজের লোকজন একসঙ্গে করে দেয়, কোর্ট আদালত একসঙ্গে করে দেয়, বিচারকরা একসঙ্গে করে দেয়, চেয়ারম্যান মেম্বাররা একসঙ্গে করে দেয়। 3 তালাক হয়ে গেছে। ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, আর হালাল নয় এই স্ত্রী স্বামীর জন্য। বাস এটাই কথা। তবে হ্যাঁ, যদি কোনোদিন একটা সূরত সংঘটিত যদি হয়, তাহলে তখন এই স্ত্রী তার প্রথম স্বামীর জন্য বৈধ হতে পারে, হবে। সেটা কি? সেটা হলো এই স্ত্রীর যদি স্বেচ্ছায় অন্য কোথাও বিবাহ হয়, বিবাহ হওয়ার পর তাদের সংসার হয় দ্বিতীয় স্বামীর সাথে, সে সংসার যথারীতি চলতে থাকে, তারপরে যদি তাদের মধ্যে কখনো মনমালিন্যের কারণে অথবা কোনো কারণে যদি তাদের মধ্যে বিচ্ছেদ হয়, কার সাথে? দ্বিতীয় স্বামীর সংসার থেকে যদি বিচ্ছেদ যদি হয়, এরপরে যদি ইদ্যত পার হয়, আর যদি এই স্ত্রী তার প্রথম স্বামীর কাছে আসতে চান, প্রথম স্বামীও তার স্ত্রীকে ফেরত নিতে চান, তাহলে তখন এটা অনুমতি আছে, তাহলে তখন তার স্বামী স্ত্রী হতে পারে আবার। কিন্তু এটা কোনোভাবেই বৈধ নয় যে প্রথম স্বামীর থেকে বিচ্ছেদ হওয়ার পর ইদ্যত পার করার আগেই অন্য কারোর সাথে বিবাহ দিয়ে রাত যাপন করে তারপর আবার 1 দিনের মাথায়, 2 দিনের মাথায়, 3 সপ্তাহের মাথায়, আপনার 3 মাসের মাথায় একজনের সঙ্গে আরেকজনকে বাস মিলাই দিল, এটা কোনোভাবেই বৈধ নয়। যদি কেউ এই কাজটা যদি করে, তাহলে সে এই কাজটা করলো আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়ার বিরুদ্ধে। আল্লাহ তাআলার ফতোয়ার বিরুদ্ধে তারা এই কাজটা করে। যদি কোনো মুসলমানের এই হিম্মত থাকে যে আল্লাহ তাআলার হুকুমের বিপক্ষে, আল্লাহর সমাধানের বিপক্ষে, ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়া তারা যদি দিব্যি মুসলমান হিসেবে থাকতে যদি পারে, এ সাহস যদি কারো থাকে তো সে করবে। আর কারো যদি দিলে ভয় থাকে, তাহলে সে সমস্ত কার্যকলাপ থেকে বেঁচে থাকবে। ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবায়্যিনুহা লিকওমিন ইয়ালামুন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। তিনি এগুলো বর্ণনা করে থাকেন লিকওমিন ইয়ালামুন, ওই জাতির জন্য যারা বোঝে, যারা এলেম রাখে, যারা জ্ঞান রাখে, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বর্ণনা করে থাকেন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ। খেয়াল করবেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে, শখ করে, হাউস করে, বিনা কারণে, তার মানে এই আলোচনাগুলো আগে হয়েছে, অপারগ হলে, অনন্যপায় অবস্থায়। ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর স্ত্রীগণ তাদের ইদ্যতে পৌঁছে, ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ, তাহলে তোমরা আটকে রাখো, কাছে রাখো, ধরে রাখো স্ত্রীদেরকে বিমারুফিন, শরীয়তের নিয়ম অনুযায়ী, আও সাররিহুহুন্না বিমারুফ, অথবা তোমরা ছেড়ে দাও তাদেরকে বিমারুফিন, শরীয়তের পদ্ধতি অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী। আপনাদেরকে এর আগে বলা হয়েছে এই আয়াতে কারিমার একটু আগে, অর্থাৎ 229 নম্বর আয়াতে কারিমার মধ্যে, যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তালাক দিল। কয় তালাক দিতে হবে যেন? 1 তালাক। কি অবস্থায়? স্ত্রীর পবিত্র অবস্থায়, এমন পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী একসঙ্গে হয়নি। এভাবে পবিত্র অবস্থায় তালাক দেওয়ার পর 1 তালাক, ইদ্যত পার হতে থাকলো। ইদ্যত জন্য কি 90 দিন? 90 দিন কাদের জন্য? যাদের
মিন্স হয় না, ছোট হওয়ার কারণে বা বয়স্ক হওয়ার কারণে। আর যদি যাদের মিন্স হয়, হায়েজ হয়, তাহলে তাদের 3 হায়েজ। তো 1 তালাক দেওয়ার পরে, স্পষ্টভাবে 1 তালাক দেওয়ার পর 3 হায়েজ, 3 মিন্স অতিবাহিত যদি হয়ে যায়, তাহলে ইদ্যত সম্পন্ন হলো। এখন যদি কোনো ব্যক্তি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে এভাবে সুস্পষ্ট 1 তালাক দেওয়ার পর স্ত্রীকে যদি আবার ফেরত নিতে চায়, ইদ্যতের মধ্যেই যদি হয়, ইদ্যতের মধ্যেই যদি ফেরত নিতে চায়, তাহলে তখন তাকে ফেরত নিলেই হয়ে গেল। বলবে যে আমি তোমাকে ফেরত নিয়ে নিলাম। অথবা স্বামী স্ত্রীমূলক যে আচরণগুলো সেগুলো করে ফেললেই কার্যতভাবে ফেরত নেওয়া হয়েছে। আর যদি ইদ্যত পার হয়ে যায়, তারপরও যদি ফেরত না নেয়, পরে গিয়ে তার মনে হয়েছে যে আমি তো অন্যায় করে ফেললাম, ভুলই করে ফেললাম, ছেলে মেয়ে আছে, সে এখন কোথায় যাবে, এগুলো যদি চিন্তা ভাবনা করে আবার যদি ফেরত নিতে চায়, ইদ্যত পার হয়ে গেছে তারপরও, তাহলে এখনো এই স্বামী তার স্ত্রীকে ফেরত নিতে পারে শর্ত সাপেক্ষে। সেটা হলো নতুন বিবাহের মাধ্যমে, নতুন বিবাহের মাধ্যমে নতুন মহরানা নির্ধারণ করে এই স্বামী তার স্ত্রীকে ফেরত নিতে পারে। আর যদি মনে চায় না এর সঙ্গে সংসার হবে না, তাহলে তাকে শরীয়তের পদ্ধতি অনুযায়ী ছেড়ে দিবে। পদ্ধতি কি? একটা বর্ণনা করা হয়েছে যে আপনার তোহর অবস্থায় 1 তালাক দেবে স্পষ্টভাবে, 3 আপনার হায়েজ, অর্থাৎ ইদ্যত যখন পার হয়ে যাবে তখন তাকে আর আটকে রাখবে না, কোনোভাবে ছেড়ে দেবে। এবং দেওয়ার সময়, ছেড়ে দেওয়ার সময় তাকে কিছু মাল ও মাতা, কিছু কাপড় চোপড়, টাকা পয়সা ইত্যাদি এগুলো দিয়ে উত্তমভাবে বিদায় করবে। আল্লাহ তাআলা বলেন, ফাআমসিকুহুন্না বিমা'রুফিন, তোমরা তাদেরকে নিজেদের কাছে রেখে দিতে পারো, রেখে দাও, বিমা'রুফিন, শরীয়তের পদ্ধতি অনুযায়ী, আও সাররিহুহুন্না বিমা'রুফ, অথবা তোমরা তাদেরকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, বিমা'রুফিন মানে শরীয়তের পদ্ধতি অনুযায়ী উত্তমভাবে। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, খেয়াল করবেন এটা। অনেক পুরুষ একটা কাজ করে, সেটা হলো এই স্ত্রীকে স্ত্রী হিসেবে রেখে তার সঙ্গে সংসার করারও নিয়ত থাকে না, আবার স্বাভাবিকভাবে ছেড়েও দেয় না। ইদ্যত শেষ হওয়ার আগেই আবার স্ত্রীকে ফেরত নেয়, অথচ তার সঙ্গে সংসার করার ইচ্ছা তার নেই, ভালোভাবে সংসার করার ইচ্ছা নেই। অথবা ইদ্যত শেষ হওয়ার পরও যেহেতু 1 তালাকে সরিহ ছিল, যদিও বিবাহ বিচ্ছেদ হয়েছে, নতুন বিবাহের মাধ্যমে আবার সে নিতে পারে, তাহলে সে আবার নিচ্ছে কেন? ভালোভাবে সংসার করার জন্য না, মেয়েটাকে কষ্ট দেওয়ার জন্য। তাকে বারবার আটকে রাখতেছে, না সে তার স্ত্রীর হকগুলো আদায় করে, না তার পথ মুক্ত করে, শুধুই কষ্ট দেওয়ার জন্য, তার জীবনকে সঙ্গীন করার জন্য, সংকীর্ণ করার জন্য এই কাজটা করে। এটা স্পষ্ট জুলুম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান, এবং তোমরা স্ত্রীদেরকে আটকে রেখো না, দিরারান তাদেরকে ক্ষতি করার জন্য, লিতা'তাদু যে তোমরা তাদের উপরে জুলুম করবে। ওয়ামান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি কাজটা করবে, অর্থাৎ ভালোভাবে সংসার করার ইচ্ছা নাই, যে তাকে স্ত্রী হিসেবে ভালোভাবে মর্যাদা দিয়ে অধিকারগুলো দিয়ে রাখে এবং তার পথও মুক্ত করে না, তা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কাজটা করবে সে জুলুম করলো, ফাকাদ যালামা নাফসা, কার উপর জুলুম করলো? নিজের উপরে নিজে জুলুম করলো। আসলে তো বাহ্যত দৃষ্টিতে মনে হচ্ছে যে স্বামী তার স্ত্রীর উপর জুলুম করলো, আসলেই জুলুম। স্বামী তার স্ত্রীর উপর জুলুম করলো, তার জীবনকে সংকীর্ণ করলো, তার জীবনকে তিক্ত করলো, এটা নিঃসন্দেহে জুলুম। কিন্তু এই জুলুমের সকল ওয়াবাল, সকল বিপদ, সকল অনিষ্ট, সব শাস্তি স্বামীর উপরে পড়বে। এজন্য ফাকাদ যালামা নাফসা, বাহ্যিকভাবে স্বামী তার স্ত্রীর উপর জুলুম করছে,
কিন্তু এই জুলুমের সকল ওয়াবাল, সকল মুসিবত, বিপদ এবং শাস্তি পরিণামে এই ব্যক্তির উপর এসে পড়বে। এজন্য সে নিজেই নিজের উপর জুলুম করবে। এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়, সমস্ত জুলুমের ক্ষেত্রে এটা। যে ব্যক্তি কাউকে জুলুম করে, আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে মাজলুমের উপরে জুলুম করা হয়, কিন্তু পরিণামে ওই ব্যক্তি আসলে নিজের উপরে জুলুম করে। হাদিস শরীফে বর্ণিত আছে, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম অন্ধকার রূপ ধারণ করবে। কারণ জুলমুন শব্দের অর্থই হলো অন্ধকার। জুলমুন শব্দের অর্থই হলো অন্ধকার। যে ব্যক্তি জুলুম করে সে নিজের উপরেই জুলুম করে, আর কিয়ামতের দিন তাকে অন্ধকারেই থাকতে হবে, তার জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। জালেম যত বড়ই ব্যক্তি হোক না কেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুআখাযা হবে, পাকড়াও হবে। এজন্য ভাই আমরা চেষ্টা করব কারো উপরে জুলুম করব না, জুলুম করা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াতসমূহকে উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করো না। চাইলে এই আয়াতে কারিমে ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর আয়াতকে, নিদর্শনগুলোকে, আয়াতগুলোকে, হুকুমগুলোকে উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করো না। এই আয়াতে কারিমের ব্যাখ্যায় লিখছেন, তার মানে বিবাহ এবং তলাককে তোমরা উপহাসের বস্তু, খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করো না। মন চাইলে বিয়ে করলাম, মন চাইলে ছেড়ে দিলাম, মন চাইলে বিবাহ করলাম, মন চাইলে ছেড়ে দিলাম। এটা খেলনার বস্তু নয় যে তোমরা এটাকে খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করবা। না, বিবাহ করবা তো সংসার করার নিয়তেই বিবাহ করবা। আর তালাক দেওয়ার ক্ষেত্রে মন চাইলেই যেভাবে ইচ্ছা সেভাবে তালাক দিও না, পদ্ধতি অনুযায়ী তালাক দাও। যদি তালাক যদি শতভাগ কার্যকর হয়ে যায়, আর যদি সেই তালাক ফেরতযোগ্য না হয়, তাহলে তোমরা আর স্ত্রীকে নিজের কাছে ফেরত নেওয়ার মাধ্যমে সীমা লঙ্ঘন করো না। আল্লাহর আয়াতকে তোমরা উপহাসের বস্তু, খেলতামাশার বস্তু বানায়ও না। এই আয়াতে কারিমে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে আপনাদের জন্য, আমাদের সবার জন্য। সেটা হলো, আমরা এটা বলার পূর্বে ওই হাদিসটা শুধু মনে করাই দেয়, যে হাদিস আপনাদের সকলের মুখস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তাই না? সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। আমরা বিবাহ শাদীতে হয়তো মুরব্বী হিসাবে, অথবা বর হিসাবে, অথবা ছেলে পক্ষ হিসাবে যখন বিবাহ করতে যাই, কাবিন নামায়, কাবিন ওঠানোর ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি গ্রহণ করে থাকি। সেটা হলো যে কাবিন ওঠানোর সময় বেশি করে উঠায়, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30, 50 লাখ পর্যন্ত, 40 লাখ পর্যন্ত কাবিন ওঠানো হয়, তাই না? কেন? আমি আপনাদের কথা বলছি না, বেশিরভাগ মানুষের কথা বলতেছি। তাদের মানসিকতা হলো, তাদের মনের ভিতরে ওই সময় একটা খটকা থাকে, ভবিষ্যতে বিবাহ বিচ্ছেদ হলে যাতে করে এই টাকাগুলো ফেরত পাওয়া যায়। অথবা যদি কারো ভারত থেকে ভালো নিয়ত থাকে, তাহলে এটা উদ্দেশ্য থাকে যে এত বেশি টাকা কাবিনে উঠানো হলো যাতে করে এই ভয়ে স্বামী যেন আর তালাক না দেয়। এটা আমি কিছু সময়ের জন্য ভালো নিয়ত মেনে নিলাম, বিবাহ আটকানোর লেগা। মনে রাখবেন, এটা ইসলামের শরীয়তের পরামর্শের খেলাফ। ইসলামী শরীয়তে মোহর 3 প্রকারের। মোহর কয় প্রকার? ইসলামী শরীয়তের আলোকে মোহর 3 প্রকার। 1 নম্বর, আল মাহর আলা উসইজ জাওজ, অর্থাৎ স্বামীর সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করাটা হলো 1 নম্বর। নাম্বার 2, মোহরে ফাতিমি, ওই মোহর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় আলীর কাছ থেকে নিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মোহর দিয়েছিলেন সেই মোহরটা হলো মোহরে ফাতেমী। এর পরিমাণ সম্পর্কে ওলামায়ে কেরামের হালকা পাতলা কিছু মতবিরোধ আছে। বাকি আমি আপনাদেরকে মতবিরোধের ঊর্ধ্বে ওলামায়ে কেরাম যে সমাধানটা দিয়েছেন সেটা বলি, সেটা হলো 150 ভরি রূপা। 150 ভরি রূপা। রূপার দাম কম বেশি হওয়ার কারণে টাকার পরিমাণটাও কম বেশি হবে। উদাহরণস্বরূপ, যদি রূপার দাম হয় 1000 টাকা করে, তাহলে 150 ভরি রূপার দাম হবে 1,50,000 টাকা, 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা হলো মহরে ফাতেমী। টাকার পরিমাণটা মহরে ফাতেমী না, রূপার পরিমাণটা হলো মহরে ফাতেমী। 2 নম্বর এটা। 3 নম্বর হলো মহরে মিছিল। মহরে মিছিল মানে এই মেয়ের আপনজন, আপনজন বলতে নিজের বোন, বোন না থাকলে তার ফুফু, এই আপনজন গোষ্ঠীর মানুষ যারা, গোষ্ঠীর মানুষের মেয়েদের যে মহরানায় বিবাহ হয়েছে সমপরিমাণ মহরানাকে, তার মতো মহরানাকে মহরে মিছিল বলে। ইসলামী শরীয়তের আলোকে মহরে 3 প্রকার। একটা হলো স্বামীর সামর্থ্য অনুযায়ী, বরের সামর্থ্য অনুযায়ী মহর, এবং এটাই বরকতময়। নাম্বার 2 হলো মহরে ফাতেমী, এটাও কল্যাণময়। 3 নম্বর হলো মহরে মিছিল, ওই মেয়ের গোষ্ঠীর লোকদের যেরকম মহরে বিবাহ হয়েছে সমপরিমাণ মহর, এটা হলো মহরে মিছিল। আমরা আমাদের ছেলেদেরকে বিবাহ করানোর সময় তাদের সামর্থ্যের দিকে খেয়াল রাখি, না মহরে ফাতেমীর চিন্তা করি, না মহরে মিছিলের বিষয়টি আমাদের মাথায় থাকে, কোনোটাই থাকে না। উদ্দেশ্যই থাকে বেশি করে মহর দাও, কাবিনে মহরনা উঠাও, যাতে করে স্বামী তার স্ত্রীকে তালাক দিতেই না পারে, অথবা দিলেও যেন এই পরিমাণ টাকা পরবর্তীতে যেন পাওয়া যায়। মানুষের নিয়তের উপরে আল্লাহ তাআলার ফয়সালা থাকে। হাদিস শরীফে বর্ণিত আছে, আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ তাআলা কেমন? যার মনে যেমন। এই অনুবাদ নিয়ে মেনাদিন শুনেছি, এখনো মুখস্থ করেন নাই। আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ তাআলা কেমন? যার মনে যেমন। তো যেমন ধারণা করে এই শুভ কাজটা করছি, তো পরিণাম বেশিরভাগ ক্ষেত্রে পরিণাম এগুলোই দাঁড়ায়। ভালো করে মনে রাখবেন, বিবাহ এবং তালাক এটা যেন আমাদের কাছে উপহাসের বস্তু না হয়। বিবাহ দেওয়ার সময় নিয়ত থাকবে, দোয়া থাকবে, আল্লাহর কাছে চাওয়া থাকবে তাদের এই দাম্পত্য জীবন যেন সুখময়, শান্তিময়, বরকতময়, কল্যাণময় যেন হয়। আন্দাজে মহরণা নির্ধারণ করাটা ঠিক না। এটাও বিবাহের ক্ষেত্রে ইসলামী শরীয়তের যে পরামর্শ, অধিক মহরানা নির্ধারণ করাটা, এটা ইসলামী শরীয়তের এই পরামর্শের খেলাফ। হ্যাঁ, কোনো বরের যদি, কোনো স্বামীর যদি সামর্থ্য থাকে যে সে 50 লাখ টাকা কাবিন আপনার মহর দিতে পারে, তারটা আপনি নির্ধারণ করেন, কোনো অসুবিধা নেই। যার সামর্থ্য আছে 1 লাখ টাকা মহর দেওয়ার, তার জন্য 5 লাখ মহর নির্ধারণ করে বাকি 4 লাখে তার জন্য ঋণই করে রাখা ঠিক না, তার উপরে চাপিয়ে দেওয়াটা ঠিক না। সে যদি মহর দিতে না পারে, সেখানে আপনি বিবাহ দেবেন না। কিন্তু যেখানে বিবাহ দেওয়ার জন্য রাজি হবেন, তো সেখানে স্বামীর মহর যতটুকু সে দিতে পারে, অথবা মহরে ফাতেমী যদি নির্ধারণ করা যায়, তো ভালো, সেটার উপর রাজি হয়ে যাবে। এটা নির্দেশ না, এটা পরামর্শ। এটা কি ভাই? পরামর্শ। বিবাহ শাদীকে তামাশার বস্তু না বানানো। বর্তমান সময়ে আমাদের জানা মতে হাতে গোনা 2-4টা বিবাহ বাদ দিয়া বাকি সবগুলো বিবাহ তামাশা, উপহাস, খেলাধুলা ইত্যাদির একটি বিশেষ উপকরণ হিসেবে গ্রহণ করা হয় বিবাহকে। সেক্ষেত্রে একদম ইমাম, মুফতি, হুজুর সাহেব থেকে শুরু করে, হাজী সাহেব থেকে শুরু করে, ছেলে মেয়ের বাবা মা থেকে শুরু করে,
তবলিগী আর পীর মুরিদিকারী থেকে শুরু করে সবাই এই উপহাসগুলো করার সুযোগ দেয় না? অথচ এর যে একটা ইবাদত, এই ইবাদতের কথা মনেই থাকে না। গান বাদ্য থেকে শুরু করে, ঝাড়বাতি থেকে শুরু করে, হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে, তারপর হচ্ছে ফটো শো প্রোগ্রাম থেকে শুরু করে, ভিডিও ধারণ থেকে শুরু করে, দুলাবাইকে দুধ পান করানো থেকে শুরু করে, গেট ধরা থেকে শুরু করে, বাসর রাত্রিতে দরজা আটকানো থেকে শুরু করে, ইত্যাদি 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 ইত্যাদি। এক ইবাদত বিবাহকে কেন্দ্র করে হাজারটা গুনাহের আয়োজন এই মুসলমানরা করে। হাজারো গুনাহের আয়োজন করে। যেই মেয়েটা, যেই বৌমাটা এতদিন পর্যন্ত নিজেকে পর্দার ভিতরে রেখেছিল, এক বিয়ার অনুষ্ঠানে তার অতীতের 10 বছরের পর্দার 12টা বাজায় দিছে। মুহতারাম হাজিরিন, এটাও ইসলামী শরীয়তের আলোকে বিবাহকে খেল তামাশার বস্তু বানানোর নামান্তর। বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, ইসলামী শরীয়তে বিবাহ কি এটা একটু জেনে সেভাবে বিবাহ করা, বিবাহের আয়োজন করাটা উচিত। কে খুশি হলো আর কে রাগ করলো কিচ্ছু আসে যায় না। শোনেন, আল্লাহকে খুশি করেন, সবাই যদি নারাজ হয় কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা যদি নারাজ হন, সবাই যদি খুশি হয়, কোনো লাভ হবে না। বরং হাদিসে বলে যে আল্লাহকে খুশি করো, সবাই যদি যারা তোমার উপর নারাজ হবে, মৃত্যুর আগে আগে অবশ্যই ওই লোকগুলোকে তোমার উপরে আল্লাহ তাআলা খুশি করেই ছাড়বেন। আর যদি আল্লাহ তাআলাকে নারাজ করে, অসন্তুষ্ট করে, অন্য সব মানুষকে যদি সন্তুষ্ট করে, তাহলে আজকে তাদেরকে সন্তুষ্ট করেছে, মৃত্যুর আগে আগে অবশ্যই এই লোকগুলোকে এই লোকের উপর খেপায় দেওয়া হবে। এটা আল্লাহ তাআলা করবেন। প্রথমত মানুষের মাঝে বিষয়গুলো বোঝানো দরকার, বিবাহকে বোঝানো দরকার। বিবাহ অনুষ্ঠান না, বিবাহ ইবাদত। বাকি উৎসব মুখর ইবাদত। বিবাহ উৎসব না, অনুষ্ঠান না, বাকি উৎসব মুখর ইবাদত। বিবাহের মধ্যে আনন্দ আছে, খুশি প্রকাশ করা আছে। কোনো মেহমান আসলে তার সামনে খাবার গোছায় দেওয়াটা কিন্তু আদব না? কথা বলেন না? খাবার গোছায় তার সামনে দেওয়াটা হচ্ছে আদব। কিন্তু বিবাহের মধ্যে যখন আকদ যখন সম্পন্ন হয়, তখন খেজুর প্যাকেটে প্যাকেটে দেওয়াটা সুন্নত না। সুন্নত কি ভাই? ছিটায় দেওয়া। মানুষের মধ্যে ছিটায় দেওয়াটা সুন্নত। কেন? একটু কারাকারি করে, নাই একটু কারাকারি করে আনন্দ উৎসবকে ভাগাভাগি করার জন্য এই কাজটা করবে। মিষ্টি বিতরণ অর্থাৎ খেজুর জাতীয় জিনিস বিতরণ, এটা সুন্নাত সাব্যস্ত করা হয়েছে। আমরা জানি না ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর আমরা জানি না। মুহতারাম হাজিরিন, আমরা যদি এটা যদি করি মসজিদের মধ্যে, বলে মসজিদের মধ্যে খেজুর নিয়ে কারাকারি, এই বদনাম করার লোক আছে। কিন্তু তারা যে হাজারটা অন্যায় করে, ওটা বলারও লোক নাই, বলতে গেলেও নেওয়ারও লোক নাই। এটা মানুষকে বোঝানো যে বিবাহ এটা কোনো উৎসব না, শুধু এটা ইবাদত, বাকি উৎসব মুখর ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আনন্দ প্রকাশ পায়, আনন্দ ভাগাভাগি করা হয়। কিন্তু বিবাহকে কখনো খেলতামাশার বস্তু না মানে। আমি এর চেয়ে বিস্তারিত এখন আর বললাম না, এজন্য আপনাদের জানা দরকার বিবাহ কিভাবে আদায় করতে হয়, পালন করতে হয়। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা এক অসাধারণ কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো যা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। বিবাহের এই বিধান এক আজিম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। বিবাহের এই হুকুম, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এক বিশাল নিয়ামত।
আত্মীয় স্বজন দিয়েছেন এক বিশাল নিয়ামত, সম্মান সম্ভ্রম দিয়েছেন এক বিশাল নিয়ামত। টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর নিয়ামত, অন্যায় কাজে ব্যয় করার জন্য, গুনাহের কাজে ব্যয় করার জন্য। বিবাহ এক বিশেষ নিয়ামত, এই বিবাহকে কেন্দ্র করে গুনাহ করার জন্য। আল্লাহ তাআলা এর জন্য বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর দেওয়া সব নিয়ামতকে স্মরণ করো। তার মধ্যে বিবাহ একটা বিশেষ নিয়ামত। আল্লাহর নিয়ামতকে যদি কেউ স্মরণ করে তাহলে কি আর বিবাহকে কেন্দ্র করে গুনাহ করতে পারবে? কিভাবে এই নিয়ামতটাকে বুঝবো? আল্লাহ তাআলা বলেন ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি, এবং স্মরণ করো ওই হুকুমগুলো, ওই বিষয়গুলো যা আল্লাহ তাআলা তোমাদের উপরে নাজিল করেছেন। মিনাল কিতাব, কিতাব কোরআনে কারীম, ওয়াল হিকমাতি, এবং প্রজ্ঞাপূর্ণ বিষয়। কিতাব থেকে, কোরআন থেকে বিবাহকে বোঝো, অন্যান্য নিয়ামতকে বোঝো। হিকমত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নাত থেকে বিবাহ কি এটা বোঝো, অন্যান্য নিয়ামতগুলোকেও বোঝো। আল্লাহ এই কথাগুলো কেন আলোচনা করেন? ইয়াইদুকুম বিহি, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দেন, ওয়াজ করেন। ইয়াইদুকুম, ওয়াজুন থেকে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা ভয় করো আল্লাহকে। ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, এবং জেনে রেখো নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের উপরে সম্যক অবগত, প্রত্যেকটি বিষয়ের উপরে। আমি আপনাদের কাছ থেকে আজকে একটা ওয়াদা নিতে চাই, অঙ্গীকার নিতে চাই। আমরা যারা বিবাহ করেছি তো করেছি, যারা করেন নাই করবেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই। যুবক ভাইয়েরা, আমরা নিয়ত করি যে আমাদের বিবাহকে কেন্দ্র করে কোনো ধরনের গুনাহ করব না, গুনাহ করার প্রশ্রয় দেব না। নিয়ত আছে? বিয়ে করেন নাই কে কে হাত তোলেন? ফস করে হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? বিবাহকে কেন্দ্র করে গুনাহ করব না, গুনাহ হতে দেব না ইনশাআল্লাহ। জোর করে কইতেছি নাকি? আমরা যারা বিবাহ করেছি, ছেলে মেয়ের বাবা হয়েছি, অথবা নাতিপুতির দাদা হয়েছি, তাই না? আমিও বিবাহ করেছি, আমার এক ছেলে এক মেয়ে আছে। আপনারাও অনেকেই বিবাহ করেছেন, ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে, নাই? কেড়ে কেড়ে বিবাহ করছেন? বিয়ারটা হাত তোলেন, হাত তোলেন। যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন, হাত নামান। অঙ্গীকার করেন আল্লাহর কাছে, ওয়াদা করেন আল্লাহর কাছে, পাক্কা ওয়াদা। আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি আমার আপন জনের বিবাহের সময় গুনাহ করব না, গুনাহ হতে দেব না। পাক্কা নিয়ত করেন, আমি আমার আপন জনের বিবাহের সময় গুনাহ করব না, গুনাহ হতে দেব না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, জেনে রেখো। আমারটা খেয়াল করেন, অনেকে ওয়াজ করতেছেন আপনি, এটা অন্যায়, এটা অনুচিত। আমার দৃষ্টি অন্যদিকে চলে গেলে আমি যা বলতেছি আমার এই নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু বাস্তবতা বলতেছি, এটা নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এই ইনকিতাই সিলসিলা, ইত্তিসাল যখন ইনকিতা হয়ে যায় তখন আমার জন্য কথা বলাটা বড়ই মুশকিল হয়। আমি পরে আসলেও আর কইতে পারি না। অন্যদের ব্যাপারটা আমি জানি না, কিন্তু আমি এটা পারি না। আমার এই ইত্তিসালটা যেটা চলতেছে, আমি তো এখন আল্লাহর কালাম থেকে পড়ছি না। মনে করতে পারেন যে এখানে আছি, হ্যাঁ বাস্তবে এখানেই আছি, কিন্তু যতটুকু কথা বলা হচ্ছে আমি চেষ্টা করতেছি ওই ইত্তিসালকে, নেটওয়ার্কে ধরে রাখার জন্য। এটা নষ্ট হয় আপনাদের কথায়, আচরণে। মাফ করবেন, আমাকে কষ্ট নিয়েন না, বাকি বাস্তবতাটা বললাম আর কি। ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। তাহলে এবার যারা বিবাহ করেছি, যারা বিবাহ করি নাই, আমরা সকলেই মিলে, প্রথম তো দুইজন আলাদা করে ভাগ করে ওয়াদা করলাম, এবার সকলেই ওয়াদা করব যে আমাদের বিবাহের সময় আমরা গুনাহ করব না, গুনাহ হতে দেব না ইনশাআল্লাহ। বলেন, আমরা গুনাহ করব না, গুনাহ হতে দেব না ইনশাআল্লাহ।
এজন্য কয়েকটা কাজ। 1 নম্বর হলো আমার বাবা মাকে বোঝানো, অথবা আমার ছেলে মেয়েকে বোঝানো, আপনজনকে বোঝানো। নাম্বার 2, জীবনের সন্তানদের অন্যায় আচরণে কত কান্না করেছি, তো এবার একটু তাদের গুণামুক্ত বিবাহের জন্য আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে কান্না করে। আমাদের এই চেতনাটাই আসে না। আল্লাহর কাছে কান্না করে, রব আমার সামনে আমার ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, আমার ভাতিজির বিবাহ, ভাতিজার বিবাহ, আপনজনের বিবাহ, ওগো রব্বে কারীম মেহেরবানি করে এই ইবাদতটাকে পরিচ্ছন্ন ইবাদত করার তৌফিক দান করে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এবং আমার আপনজনকে বেঁচে থাকার তৌফিক দান করে। এভাবে আল্লাহর কাছে রওনা জারি করেন, দিলে দরদ দিয়ে তাদেরকে দাওয়াত দেন, দেখবেন ইনশাআল্লাহ গুনাহ বন্ধ হয়ে যাবে। আরেকটি কথা হলো, বিবাহকে কেন্দ্র করে প্রয়োজন অতিরিক্ত যত আয়োজন, বিবাহকে কেন্দ্র করে প্রয়োজন অতিরিক্ত যত আয়োজন তত গুনাহ। হিসাব করে দেখবেন একা একা। প্রয়োজন ব্যতীত যত আয়োজন করবেন তত গুনাহের দরজা খুলে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আল্লাহর কাছে সবচেয়ে বরকতময় বিবাহ সেটা যেই বিবাহের মাউনা কম, খরচ কম। যেই বিবাহের খরচ কম সেই বিবাহ আল্লাহর কাছে বরকতময়। হলুদের অনুষ্ঠান বিবাহের কোনো অনুষঙ্গ, গেট আটকানো বিবাহের কোনো অনুষঙ্গ, বেগানা নারীদের কাছ থেকে আপনার মিষ্টি খাওয়া অথবা খাওয়ানো এটা বিবাহের কোনো অনুষঙ্গ। এগুলো সব মুসলিম সমাজের বিবাহে আসছে এদেশের হিন্দুয়ানি প্রথা থেকে, এদেশের অমুসলিমদের প্রথা থেকে, হিন্দুয়ানি প্রথা থেকে এগুলো এসেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো, জেনে রেখো আল্লাহ সব বিষয়ে জানেন। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তারা তাদের ইদ্দতে পৌঁছে, ইদ্দত শেষ করে, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তখন তোমরা তাদেরকে বাধা দিও না। আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তারা তাদের স্বামীদেরকে বিবাহ করার ক্ষেত্রে, তারা তাদের স্বামীদেরকে বিবাহ করার ক্ষেত্রে তোমরা তাদেরকে বাধা দিও না। কখন? 2 শর্তে। ইদা তারাদাউ বাইনাহুম, যখন তারা পরস্পর সম্মত হয় বিবাহের উপরে, বিল মারুফ, 2 নম্বর শর্ত হলো শরীয়তের পদ্ধতি অনুযায়ী। আসুন এবার এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সমঝার বোঝার সেটা হলো, বিবাহের ক্ষেত্রে বাধা দেওয়াটা এটা মারাত্মক অন্যায়। এই শিরোনামটা মনে রাখবো, বিবাহের ক্ষেত্রে বাধা দেওয়াটা মারাত্মক অন্যায়। বরং আজকেও আমি পড়েছি কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। অথচ আমরা বিবাহের ক্ষেত্রে পর কথা আপন জনকেও বিবাহের ক্ষেত্রে বাধা দিয়ে থাকি। মূলনীতিটা কি মনে থাকবে? বিবাহের ক্ষেত্রে কি দেওয়া? বাধা দেওয়াটা মারাত্মক অপরাধ, অন্যায়, কবিরা গুনাহ। আমরাও আমাদের আপনজনদের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে আমরা বাধা দিয়ে থাকি। এখানে কোরআনে কারীমে যেই সূরাটা আলোচনা করা হয়েছে, যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হলো, কোন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর কিভাবে বিচ্ছেদ হওয়া, যেটার আলোচনা আমরা আগে করে এসেছি। স্পষ্ট 1 তালাক দিয়েছে, ইদ্দত সম্পন্ন হয়েছে, অথবা 1 তালাকে বায়েন দিয়েছিল, বায়েন 1 তালাক দিয়েছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। আবারও যদি এই স্বামীও তার স্ত্রীকে গ্রহণ করতে চায়, স্ত্রীও তার স্বামীকে গ্রহণ করতে চায়, পরস্পর যদি রাজি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে বর পক্ষ তাদের ছেলেকে, মেয়ে পক্ষ তাদের মেয়েকে বাধা দিতে পারে। কথাটা কি বুঝতে পেরেছেন? তারা আগে স্বামী স্ত্রী ছিল, 1 তালাকে স্পষ্ট 1 তালাকের মাধ্যমে ইদ্দত পার হওয়ার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, পরবর্তীতে তারা আবার বিবাহ করতে চাচ্ছেন, তাহলে কিন্তু শরীয়তের আলোকে, ইসলামের আলোকে বিবাহ করার কোনো বাধা নেই।
এখন মেয়ে পক্ষ এই ছেলের উপর রাগ করে যে একবার বিয়ে দিছিলাম, হ্যাঁ অন্যায়ভাবে তালাক দিছিস, তোর সাথে বিয়ে দেব না। অথবা ছেলে পক্ষ বাবা মা চাচ্ছে, বলতেছে যে এই মেয়ে একবার নিয়ে এসে যে যন্ত্রণা পোহাইছে আবার বিয়ে করাবো। অথচ এই স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে বিবাহ করতে, দ্বিতীয়বার বিবাহ করতে রাজি। এক্ষেত্রে অভিভাবকরা বাধা দিয়ে থাকে, শুধুই জেদের কারণে, শুধুই ইগোর কারণে। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিখ্যাত সাহাবী হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বিবাহ হয়েছিল। পরবর্তীতে তার এই বোনের বিবাহ টিকল না। এই বোনকে তার ভগ্নিপতি ছেড়ে দিল, তালাক দিয়ে দিল। ইদ্যত পার হয়ে গেল। এরপর এরা দুইজন, অর্থাৎ মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং এই বোনের স্বামী, প্রাক্তন স্বামী, দুইজনে বিবাহ করার জন্য মতামত করলেন, রাজি হলেন। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলার কাছে বরপক্ষের পক্ষ থেকে খিতবা দেওয়া হলো, প্রস্তাব দেওয়া হলো। তিনি চূড়ান্তভাবে এটাকে প্রত্যাখ্যান করলেন। বললেন যে বোনকে বিবাহ দিয়েছিলাম, তোমরা এর কদর করো নাই, দ্বিতীয়বার আর সম্ভব না। প্রায় এরকম ঘটনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো বোনের ব্যাপারেও ঘটেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন যে ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। পরস্পর যদি তারা কি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাহলে তাদেরকে বিবাহ হতে তোমরা বাধা দিও না। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবায়ে কেরাম তেমন ছিলেন যে আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সম্পূর্ণ অনুগত বানাতেন। আয়াতে কারিমা নাজিল হওয়ার পর হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বোনের বিবাহে রাজি হয়ে গেলেন এবং আয়োজন করলেন। তাহলে এখানে নির্দিষ্ট পদ্ধতির কথা আলোচনা আসছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার পর আবার বিবাহের মাধ্যমে নেওয়ার যে সূরত, সেই সূরতে তারা যদি রাজি হয়ে যায়, তাহলে তাদেরকে বাধা দেওয়াটা শুধুই বংশীয় মর্যাদার কারণে, শুধুই ইগোর কারণে, শুধুই জিদের কারণে, শরীয়ত সম্মত কোনো বাধা প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও বাধা দেওয়াটা উচিত নয়। আয়াত কারিমা যদিও বিশেষ একটি প্রেক্ষাপটে নাজিল, কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা দেওয়ার সকল সূরত, সকল পদ্ধতি এর অন্তর্ভুক্ত। ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, ইসলামী শরীয়তের আলোকে বিবাহ দেওয়ার কোনো প্রতিবন্ধকতা নেই। শুধুই ডিগ্রি অর্জনের জন্য, শুধুই উচ্চ শিক্ষিত করার জন্য, শুধুই বাহির দেশে বহির্বিশ্বে পাঠানোর জন্য, এ সমস্ত অজুহাতে বিবাহ থেকে ছেলে মেয়েকে বাধা দেওয়াটা এটাও অন্যায়। বিবাহের পরও তো অনেকেই লেখাপড়া করে বড় হয়, বিবাহ বাধা হয় না, আমাদের মানসিকতা হলো বাধা হয়। আমাদের মানসিকতাটা হলো বাধা হয়। মেয়েকে বিবাহ দেবেন, যদি মেয়েকে পড়াশোনা করাইতেই যদি হয়, পড়াশোনা করায় বড় ডিগ্রি অর্জন করা, এটা যেমন দায়িত্ব মনে করি, তার চেয়ে বড় দায়িত্ব হলো মেয়েকে গুনাহ থেকে বাঁচানো, জাহান্নাম থেকে বাঁচানো। উদাহরণস্বরূপ আমি যদি ছেলের বাবা হই, আমার ছেলেকে বিবাহ করাবো, আপনাদের কথা কইতেছে, আমার ছেলে বড় হতে মেলা টাইম আছে, উদাহরণ দিচ্ছি, আমি ছেলের বাবা, আমি আমার ছেলেকে বিবাহ করাবো। মেয়ে পক্ষ বলছে যে আমাদের মেয়ে খুব মেধাবী, সে আরো বেশি লেখাপড়া করতে চায়, বড় ডিগ্রি অর্জন করতে চায়। তা আমি ছেলের বাবা হিসেবে, আপনি ছেলে হিসেবে উচিত শরীয়তের মধ্য থেকে, শরীয়তের সীমারেখার মধ্য থেকে পর্দার সাথে এই মেয়ে লেখাপড়া করতে পারে এই ব্যবস্থা করে দেওয়া। তবে হ্যাঁ, যদি নিশ্চিত গুনাহ হয়, তাহলে সেক্ষেত্রে গুনাহ থেকে নিজেও বাঁচা, অধীনস্থ ব্যক্তিকেও বাঁচানো, জাহান্নাম থেকে বাঁচানো, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব।
শুধুই লেখাপড়ার অজুহাতে ভাই ছেলে মেয়েকে বিবাহ থেকে বাধা দেওয়াটা এটা অন্যায়, এটাও বাধা দেওয়ার অন্তর্ভুক্ত। মেয়ে উপযুক্ত হয়ে গেছে বিবাহের, উপযুক্ত ছেলে খুঁজতে খুঁজতে সময় পার হয়ে যাচ্ছে। মেয়ের বয়স 25 বছর, 30 বছর, 28 বছর, 22 বছর। বাবা মার চিন্তা হলো মেয়ের বয়স 22 বছর। জিজ্ঞাসা করলে বলবে যে আমার মেয়ের বয়স মাত্র 22 বছর, অনার্সে পড়াশোনা করতেছে। অথচ আপনার এই মেয়ে আরো 10 বছর আগে বালেগা হয়েছে। 12 বছর বয়সে মেয়েরা শরীয়তের আলোকে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন তাদের উপরে পর্দার বিধান আরোপিত হয়, নামাজ সহ অন্যান্য বিধান তার উপরে পতিত হয়। 22 বছরের মেয়ে যদি আপনার কাছে মাত্র 22 বছর হয়, তার 10 বছর আগে প্রাপ্ত বয়স্ক হয়েছে কমপক্ষে। 25 বছরের মেয়ে যদি আপনার কাছে মাত্র বিবাহ দেওয়ার যদি চিন্তা ফিকির মাথায় আসে, তো বুঝবেন যে আপনার এই মেয়ে আরো 13 বছর আগে প্রাপ্তবয়স্ক হয়েছে। যদি আপনার অবহেলায়, আমার অবহেলায়, দায়িত্বহীনতায় যদি আমার মেয়ে কোনো গুনাহে লিপ্ত হয়, ফাআসাবা ইসমুহু আলা আবি, ফাইন্নামা ইসমুহু আলা আবি, তার সমস্ত গুনাহের দায় বাবাকে নিতেই হবে। এই ফতোয়াটাও সাধারণ কোনো মানুষের না, খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। বিবাহের ক্ষেত্রে বাধা দেওয়ার যত সূরত সব এর মধ্যে শামিল। তবে হ্যাঁ, 2 নম্বর শর্ত হলো বিল মারুফ। 1 নম্বর শর্ত হলো ইযা তারাদাউ বাইনাহুম, পরস্পর যদি কি হয়, রাজি হয়, তাহলে তখন। রাজি যদি না হয় তাহলে সেখানে বাধ্য করে বিবাহ দেবে না। 2 নম্বর শর্ত হলো বিল মারুফ, শরীয়তের পদ্ধতি থাকতে হবে। এখানে শরীয়তের পদ্ধতি থাকতে হবে। স্বামী স্ত্রী দুইজনই রাজি হয়েছে, কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে 3 তালাকের মাধ্যমে। কথা বলেন না, কয় তালাকের মাধ্যমে? বিবাহের বিচ্ছেদ হয়েছে 3 তালাকের মাধ্যমে। এখন স্বামীও তারে নিতে চায়, স্ত্রীও তার কাছে যাইতে চায়, সন্তানদের চেহারার দিকে তাকায়। তা আগে তাকাস নাই কেন? আগে চোখ ছিল কোথায়? সন্তানদের চেহারার দিকে তাকায়। এখন দুইজনই রাজি, যেতে চায়, দেওয়া যাবে? তখন আপনাদের দায়িত্ব হলো যে এরকম পরিস্থিতিতে মেয়েকে ওই নরপশুর হাতে তুলে দেওয়া যাবে না। কারণ এখানে বিল মারুফ নাই, শরীয়তের পদ্ধতি নেই। অথবা ইদ্যতের মধ্যে স্ত্রীকে চাচ্ছে, 3 তালাক দেওয়া হয়ে গেছে, অথবা ইদ্যত চলছে, অন্য কোনো পুরুষ ইদ্যত চলাকালীন সময় বিবাহের প্রস্তাব দিচ্ছে, তাহলে এই প্রস্তাবগুলো অবশ্যই প্রত্যাখ্যাত। ইদ্যত পার হওয়ার পর অন্য কোনো পুরুষ যদি বিবাহের প্রস্তাব দেয়, তাহলে বিবাহের প্রস্তাবকে গ্রহণ করা যাবে। ইদ্যত চলাকালীন সময়ে বিবাহের প্রস্তাব দেওয়াটাও ঠিক না। তাহলে এখানে আপনি বাধা দিতে পারবেন কেন? বিল মারুফ, এখানে শরীয়তের পদ্ধতি নেই। এইভাবে একটা একটা করে বলতে থাকলে অনেকগুলো বলা যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মহান রব্বে কারীম এই হুকুমগুলো কেন বয়ান করেন? আল্লাহর ঠেকায় না, আমাদের ঠেকায়। রব কি বলেন? যালিকা ইউআদু বিহি, এগুলোর মাধ্যমে উপদেশ দেওয়া হয়। কাকে? কাকে? মানুষকে তো, কিন্তু এখানে আল্লাহ তাআলা সব মানুষের কথা পায় না। দেখেন কাদেরকে? মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তিকে উপদেশ দেওয়া হয় তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি ঈমান রাখে। উপদেশ সবার জন্য সমান, বিশেষভাবে কাদের জন্য? এই শর্তটা কেন যুক্ত করা হয়েছে? তার কারণ একটু আগে বলা হয়েছে যে বিবাহ বিচ্ছেদ এবং সেই বিচ্ছেদ বিবাহকে সংযুক্ত করার ক্ষেত্রে অধিকাংশ মানুষ শরীয়তের আইন কানুনের পরোয়া করে না। ঠিক না? আল্লাহ তাআলা এর জন্য বলেন যে এটা তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান রাখে আর আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে, তাদের জন্য বিশেষভাবে এই উপদেশ। এই হুকুম কেন? যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, এটা তোমাদের অধিক পবিত্রতা, পরিচ্ছন্নতার কারণ। কি? চারিত্রিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা, পারিবারিক পবিত্রতা
সামাজিক পবিত্রতা। কারণ এই বিষয়গুলো যদি খেয়াল না করা হয় তাহলে পরিবার নাপাক হয়ে যায়, সমাজ নাপাক হয়ে যায়। কেমনে? 3 তালাক দিয়েছে, আর মিলিত হওয়ার বৈধ পদ্ধতি এখন তার সামনে নেই, অবৈধ পদ্ধতিতে মিলিয়ে দিল চেয়ারম্যান সাহেব, অবৈধ পদ্ধতি মিলিয়ে দিল আপনার হচ্ছে এই ওয়ার্ডের কমিশনার, মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব মিলিয়ে দিচ্ছেন, বাস মিলে গেছে, মিলে গেছে। বলুন তো এই সম্পর্ক বৈধ? যেখানে এক অবৈধ সম্পর্ক পুরো সমাজকে নষ্ট করতে পারে, সেখানে এরকম অবৈধ সম্পর্ক প্রত্যেক এলাকায় একাধিকটা আছে। তাদের দাম্পত্য জীবন অবৈধ, পারিবারিক জীবন অবৈধ। এখান থেকে যে বাচ্চাগুলো, প্রোডাক্টগুলো আসছে অবৈধ, অপবিত্র, এই অপবিত্র মানুষদেরকে দিয়ে যখন সমাজ হয়েছে, সমাজও অপবিত্র। তো কিশোর গ্যাং তৈরি হবে না তো কি গ্যাং তৈরি হবে? কিশোর গ্যাং তৈরি হবে না তো কি তৈরি হবে? কারণ পুরোটাই তো হলো অপবিত্র আর নাপাক। আল্লাহ তাআলা অপবিত্রতাকে পছন্দ করেন না, নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য তার প্রিয় বান্দাদেরকে পবিত্র থাকার আসমানি ফায়সালা, আসমানি পদ্ধতির ফায়সালা দিয়েছেন। বলেন যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য অধিক পবিত্রতার কারণ, পরিচ্ছন্ন থাকার কারণ। অনেক পণ্ডিত থাকতে পারে, আছে, যে শরীয়তের এই বিধানগুলো তার কাছে ভালো লাগে না, না? আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন আর তোরা জানিস না। বলেন না আল্লাহু ইয়ালাম, আল্লাহ তাআলা জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোরা জানিস না। পরিণাম কি? তোরা বুঝিস না। দুনিয়ার প্রযুক্তি সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে খুব ভালো জানে, আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জীবনের বাহ্যিক অবস্থা সম্পর্কে জানে, কিন্তু ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তারা আখিরাতের ব্যাপারে চূড়ান্তই গাফেল। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন আল্লাহ জানে, তোরা জানিস না। এজন্য আপনাদের কাছে অনুরোধ হলো, শরীয়তের এই বিধান, এই হুকুমগুলো মানা এবং পালন করার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানব নাকি যুক্তিবাদীদের যুক্তি মানব? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক।